আসসালামু আলাইকুম। আশা করছি আপনি ভালো আছেন। এই ভিডিওটিতে আমরা আমাদের অফলাইন কোর্স কিভাবে আপনারা সিট বুক করবেন এই বিষয়টা নিয়ে আলোচনা করব। অফলাইন কোর্স আমি ক্লিক করতেছি। ওকে, মাঝে মাঝে আমরা ডিসকাউন্ট দিয়ে থাকি। তো আপনারা ডিসকাউন্ট যদি থাকে তাহলে এখানে দেখতে পারবেন। এটা হচ্ছে বর্তমান রেগুলার প্রাইস। আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি তো চেঞ্জ হতে পারে। ওকে, তো এখানে যে প্রাইস থাকবে ওটাই মূলত হচ্ছে প্রাইস। তো যেহেতু আমরা আমাদের অফলাইন ব্যাচগুলোতে সিট সংখ্যা লিমিটেড, আপনি চাইলে সিট বুক করে রাখতে পারেন। তো সিট বুক করার জন্য মিনিমাম 1000 টাকা পেমেন্ট করতে হয়। আর ওভারঅল কোর্স সম্পর্কে বিস্তারিত তো এখানে লেখাই রয়েছে, জেনে নেবেন। কোথাও যদি কোনো কনফিউশন থাকে সেটা আপনি আমাদের ওয়েবসাইট থেকে মেসেঞ্জার আইকন রয়েছে, ওখানে মেসেজ করে বিস্তারিত জেনে নিতে পারেন। তো সিট বুক করার জন্য এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর দেন হচ্ছে এই জায়গায় আপনাকে নিয়মাবলী এখানে লেখাই রয়েছে, তারপর আমি বলে দিচ্ছি। মিনিমাম 1000 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। তো এখানে অ্যামাউন্টটা প্রথমে লিখবেন, যেমন আমি 1000 এখানে লিখলাম। লেখার পর দেন সেন্ড পেমেন্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি চাইলে বেশিও করতে পারবেন, আপনার ইচ্ছে। মিনিমাম 1000। তো এখানে ক্লিক করার পর দেন হচ্ছে ভিউ কার্ড এই জায়গায় আসছে। তো আমি যদি ভিউ কার্ডে যাই, এটা হচ্ছে কার্ড পেজ। দেন প্রসিড টু চেক আউটে যদি ভিজিট করি, চেক আউট পেজে কোনো কিছু আসতেছে না। এর কারণ হচ্ছে আমি এখানে লগ ইন করা নেই, মাস্ট আমাকে লগ ইন করতে হবে। তো এখানে ক্লিক করবেন। লগ ইন করার পর দেন হচ্ছে ফেসবুক দিয়ে লগ ইন করতে হবে আমাদের। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার যে ফেসবুক ইমেল পাসওয়ার্ড এটা দিয়ে আপনি লগ ইন করবেন। ছোট্ট একটা ব্যাপার বলে দিই, এখানে যে আপনি ইমেল বা পাসওয়ার্ড দিচ্ছেন এটা কিন্তু আমাদেরকে দিচ্ছেন না, এটা দিচ্ছেন হচ্ছে ফেসবুকে। এই যে এখানে ইউআরএল খেয়াল করেন facebook.com। তো আপনি যখন এখানে ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতেছেন, ফেসবুক অটোমেটিকলি আমাদের ওয়েবসাইটে আপনাকে পাঠিয়ে দিচ্ছে, কারণ ফেসবুকের সাথে আমাদের কোরাস ফাউন্ডেশন ওয়েবসাইট অফিসিয়ালি এপিআই কির মাধ্যমে কানেক্টেড রয়েছে। ওকে, তো এখানে একটা ইমেল দেবেন এবং হচ্ছে পাসওয়ার্ড দিয়ে দেন লগ ইনে ক্লিক করবেন। আমি অলরেডি ইমেল এবং পাসওয়ার্ড দিয়েছি এবং লগ ইনে ক্লিকও করতেছি। করার পর দেখতেই পাচ্ছেন চেক আউট পেজ অলরেডি চলে আসছে। এখানে ছোট্ট একটা ব্যাপার বলে দিই, আপনি যদি এর আগে কখনোই আমাদের ওয়েবসাইট থেকে কোনো কিছু পারচেস করে না থাকেন তাহলে কিন্তু আপনাকে অ্যাকাউন্ট করা লাগবে। স্টুডেন্ট রেজিস্ট্রেশন নামে একটা পেজ আসবে, যেখানে ইউজারনেম পাসওয়ার্ড অটোমেটিকলি দেখবেন যে আছে। আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করে দেন আপনি রেজিস্টার করে নিয়ে দেন আপনি এখানে আসবেন। ওকে, এই যে এখান থেকে আপনি ভিউ কার্ড বা চেক আউটে ক্লিক করলে চলে আসতে পারবেন। তারপর স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর এগুলো পড়বেন। ওভারঅল পড়ার পর দিবেন বিশেষ করে ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার। ইমেল অ্যাড্রেস এখানে একটা চলে আসবে, পরিবর্তন করে যদি ভিন্ন কিছু দেওয়ার দরকার হয় ওটা দিবেন, সমস্যা নেই, একটা দিলেই হবে। ফোন নাম্বারটা যেন সঠিক থাকে খেয়াল করবেন। তারপর দেওয়ার পর এখন হচ্ছে আপনি ব্যাচ নাম্বার। তো এখানে আমরা এখন 28 নম্বর ব্যাচে অ্যাডমিশন নিচ্ছি। আপনি যদি পরবর্তীতে ভিডিওটা দেখেন তখন হয়তো ব্যাচ নাম্বার চেঞ্জ হবে। তো যেই ব্যাচে আপনি অ্যাডমিশন নিতে চান ওটা এখানে সিলেক্ট করে দিবেন। দেন আই হ্যাভ রিড এখানে চেক করতে হবে। ওভারঅল টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি, রিফান্ড পলিসি সব পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর দেন হচ্ছে আপনি প্লেস অর্ডার বাটনে ক্লিক করবেন। প্লেস অর্ডার বাটনে ক্লিক করার পর পেমেন্ট করার অপশন আসবে। ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, ইউনিয়ন পে বা আধার কার্ডে যদি আপনি ক্লিক করেন ডিবিবিএল, নেক্সাস। তারপর মোবাইল ব্যাঙ্কিংয়ে বিকাশ, রকেট, নগদ, সেলফিন আর অনেক রয়েছে। নেট ব্যাঙ্কিংয়ে সিটি টাচ, ইসলামী ব্যাংক, এগুলোর মাধ্যমে যে কোনো একটা ব্যবহার করে আপনি পেমেন্ট করতে পারেন। ধরেন আমি মোবাইল ব্যাঙ্কিংয়ে যাচ্ছি, বিকাশে ক্লিক করতেছি। বিকাশে ক্লিক করার পর এখানে ফোন নাম্বার দিতে হবে। অটোমেটিকলি ফোন নাম্বার আসতে পারে, যদি এটা বিকাশ নাম্বার হয় তাহলে ওটা দিবেন, আর যদি না হয় ডিলিট করবেন। ডিলিট করে নতুন একটা দিবেন। দেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন। আপনার মোবাইলে একটি ওটিপি যাবে, ওটিপি কোড, ওই ওটিপি কোডটা দিবেন। দেওয়ার পর পিন নাম্বার দিতে হবে। এখন এই যে আপনি পিন নাম্বার দিচ্ছেন এটা কিন্তু আমাদেরকে দিচ্ছেন না। আপনারা যদি লিঙ্ক খেয়াল করেন payment.bikash.com, আপনি বিকাশকে দিচ্ছেন। বিকাশ দেন টাকাটা প্রসেস করে আমাদেরকে পাঠিয়ে দিচ্ছে। তো পিন নাম্বার দেওয়ার পর অটোমেটিকলি আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে এবং আপনি কনফার্মেশন একটা মেসেজ দেখতে পাবেন। এখানে পাশাপাশি আপনার ইমেলও একটা ইমেল যাবে, আপনি যে আমাদের ওয়েবসাইটে সিট বুকিংয়ের জন্য পেমেন্ট করেছেন। পেমেন্ট করে দেওয়ার পর অর্ডার কনফার্ম হওয়ার পর দেন আর আপনার কোনো কিছু করার দরকার নেই, আপনার কোনো কাজও নেই। ওকে, পরবর্তীতে আপনার অর্ডার আমাদের এখানে আসলে দেন আমরা আপনার যে ইমেল রয়েছে, মোবাইল নাম্বার রয়েছে, ওই মোবাইল নাম্বারে আমরাই আপনার সাথে 24 আওয়ার্সের মাধ্যমে যোগাযোগ করব যে আপনার সিট কনফার্ম হয়েছে কি না। তো আপনাকে কোনো কিছু নিয়ে টেনশন করা লাগবে না। ওকে,
অনেকে অর্ডার করার প্লেস করার পর টেনশানে থাকে, ওটা করারই দরকার নাই, আমরাই যোগাযোগ করবো আপনার সাথে। তো এই তো অফলাইন ব্যাচের জন্য সিট কীভাবে বুক করবেন, আর নির্দিষ্ট যে তারিখ দেওয়া থাকবে ওয়েবসাইটে ওই তারিখেই ক্লাস শুরু হবে। তো বিস্তারিত আপনাকে পরবর্তীতে ফোন কলের মাধ্যমে আরও জানিয়ে দেওয়া হবে। তো আশা করি আপনারা প্রসেসটা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।